ও আল্লাহ বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, ওই নবীকে যারা ভালোবেসেছেন, আল্লাহকে যারা ভালোবেসেছেন, আমার আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। জোরে হবে না? ফুরপুরা শরীফে মোজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা আল্লাহকে ভালোবেসেছেন, নবীকে মহব্বত করেছেন, আমার আল্লাহ তানার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। জোরে হবে না? দাদা হুজুর পীর কেবলা বাংলায় 1330 সালে হুজুর বললেন, বাবা আমি হজ পাকে যাব। হুজুরের সঙ্গে অনেক ভক্ত মুরিদ ছিলেন, তার ভিতরে ছিলেন দাদা হুজুরের 2 কলিজার টুকরা আমার বসিরহাটে বড় মাওলানা। আল্লাহ আমাদের কি বলে ডাকতে? বড় মাওলানা ডাকতে। সেটা জানতো আপনারা? আমার ভাইয়ের, আমার যুবকেরা, দাদা পীর কেবলা ভক্ত মুরিদদের নিয়ে হজ পাকে চলে গেলেন। আল্লাহর ওলি মোজাদ্দিদুজ্জামান হুজুর আমার কাবা শরীফ তওয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক। আল্লাহর বান্দা কাবা তওয়াফ করে, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। দাদা হুজুর পীর কেবলা কাবা শরীফের গেলাম ধরে কাঁদেন, আল্লাহ আমি বাংলার আবু বাকার এসেছি, আল্লাহ আমার মনে বড় আশা, আমি একটা আল্লাহ আপনার হাবিবের রওজার ভিতরে থাকিতে চাই, আল্লাহ আমার দোয়া কবুল করুন। কোথায় থাকবে? রাসূলুল্লাহ রওজার ভিতরে থাকিতে চাই। দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার দোয়া করে আরবের বাদশার কাছে চলে গেলেন। ও বাবা বাদশা নামদার, আমি বাংলার আবু বাকার এসেছি, বাবা আমাকে একটা বার পারমিশন করিয়ে দেবে? বাদশা বললেন, না না হুজুর, পৃথিবীর কোনো মানুষের জন্য থাকার পারমিশন না, আমি আপনাকে পারমিশন করতে পারবো না, চলে যাও। দাদা হুজুরের মনটা বড় খারাপ। আল্লাহ আবু বকরের দোয়া কবুল হবে না, আল্লাহ আবু বকরের মনের আশা পূরণ হবে না। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কাঁদতে কাঁদতে আবার কাবায় চলে আসলেন। খানা কাবার গেলাম ধরে কাঁদেন, আল্লাহ পাক আমি বাংলার আবু বকর, আল্লাহ আমার মনে বড় আশা, আমি একটা আমার রাসূলুল্লাহর রওজার ভিতরে থাকিতে চাই, আল্লাহ আবু বকরের দোয়া কবুল করুন, আল্লাহ আবু বকরের আশাটা পূরণ করুন। বাদশা বলছে, হুজুর পৃথিবীর কোনো মানুষের জন্য থাকার পারমিশন নাই, হুজুর আপনি চলে যান, চলে যান। আল্লাহর ওলি মোজাদ্দিদুজ্জামান হুজুর আমার কাবা শরীফে চলে আসলেন। কাবা শরীফে এসে হুজুর আমার ঘুমিয়ে গেছেন। ওই গভীর রাত্রে আমার নবী আর থাকতে পারে না, বাদশাকে স্বপ্নের ভিতরে জানিয়ে দিলেন, ও বাবা বাদশা নামদার, আমার বাংলার আবু বকর এসেছেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আবু বকরের জন্য আমি রাসূলুল্লাহ পারমিশন করিয়ে দিলাম, আমার রওজায় থাকার পারমিশনটা করে দাও। একটু জোরে হবে না? কি বললেন? আল্লাহ রসুল স্বপ্নে বললেন। সকাল হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল। দাদা হুজুর পীর কেবলা ফজরের নামাজ পড়ে হুজুর আমার টুকটুক টুকটুক করে বাদশার কাছে চলে গেলেন। বাদশা নামদার আল্লাহর ওলি দাদা পীরকে দেখে দাঁড়িয়ে গেলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, হুজুর আপনি যান যান যান, আমি আপনাকে কি পারমিশন করব? স্বয়ং রাসূলুল্লাহ আপনার জন্য পারমিশনটা করিয়েছে।
দাদা হুজুর বললেন, বাবা আমার সাথে অনেক ভক্ত এসেছে বাবা, আমি 8 জনকে নিয়ে যেতে চাই। তার ভিতরে ছিলেন দাদা হুজুরের 2 কলিজার টুকরা, আমার বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা। হুজুর আমার সারা রাত ধরে কথোপকথন করে হুজুর আমার ফজর আগে নেমে আসছেন। হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। হুজুর আপনি কাঁদছেন কেন? আল্লাহ তো আপনার দোয়া কবুল করেছেন। দাদা পীর কেবলা বলেন, বাবা এটা আমার দুঃখের কান্না না, আল্লাহ আবু বাকারের দোয়া কবুল করে নিয়ে আবু বাকারের আশাটা পূরণ করে দিয়েছেন। জোরে হবে না? দাদা পীর কেবলা বলেছিলেন, ও আমার ভক্ত মুরিদেরা, বাবারা বাবারা বাবারা, আমি আর একটা যেতে চাই, সবাই আমার সাথে যেতে পারবে না, আমার সাথে 3 জন মানুষ যাবে। আমার 2 কলিজার টুকরা, আমার বড় মাওলানা রুহুল আমিনকে নিয়ে যেতে চায়। কোথায় যাবে? আম্মা জান হাজা খাদিজাতুল কুবরা কবরটা জিয়ারত করব। আম্মা জান খাদিজাতুল কুবরা কবরটা জিয়ারত করব। কোন আম্মা জান? কোন আম্মা জান খাদিজাতুল কুবরা? ও আল্লাহ বাংলারা, ও মায়েরা বোনেরা, একটা বার মা আম্মা জান খাদিজাতুল কুবরা শোনো মা, আম্মা জান হাজা খাদিজাতুল কুবরার সাথে আল্লাহ নবীর বিয়ে হয়ে গেল। আল্লাহ নবী বলে, খাদিজা আমি তোমার বাড়িতে অনেকদিন রাখালি করেছি খাদিজা, আয় খাদিজা আমি আমার আল্লাহকে বেশি ডাকতে পারি না, খাদিজা তুমি যদি আমাকে একটু সময় দিতে, আমি গুহার ভিতরে গিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হতে যেতাম। আম্মা জান খাদিজা বলে, জান জান আল্লাহ নবীর জন্য মশকে কিছু পানি দিলেন, কিছু খরমা দিলেন, কিছু খাদ্য দিলেন। আল্লাহ নবী পাহাড়ের উপরে চলে গেলেন, গুহার ভিতরে বসে বসে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। 1 সপ্তাহ হয়ে গেল। আম্মা জান খাদিজাতুল কুবরা আর বাড়িতে থাকতে পারে না। আমার নবীর কাছে পানি নাই, আমার নবীর কাছে খাদ্য নাই, আমার নবী নাকে অনাহারে পড়ে থাকবে। আমি খাদিজা আমি পানি পার করব না, আমি খাদিজা খাদ্য খাবো না। ও আল্লাহ বান্দারা, আম্মা জান খাদিজাতুল কুবরা গভীর রাত নিশতে রাত মশকে করে কিছু পানি নিলেন, কিছু খরমা নিলেন। গভীর রাত লুকাতে 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 কোনো বেঈমান কোনো বেদিন জেগে না। আম্মা জান লুকাতে 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 পাহাড়ের কাছে গিয়ে কাঁদে, আল্লাহ পাক এই 5000 ফুট পাহাড়ে উঁচু আমি উঠতে পারবো না। আল্লাহ আমি খাদিজা আমার নবী না খেয়ে থাকবে, আমি খাদিজা আর আমি বাড়িতে বসে বসে খাবো না। আল্লাহ আমি খাদিজাকে আমার নবীর কাছে পৌঁছে দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহর কাছে দোয়া করে পাহাড়ে হাত দিতে দিতে পাহাড়ের উপরে ওঠে আল্লাহ নবীকে খোঁজ করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা এসে গিয়েছি। আল্লাহ নবী কোনো আওয়াজ দিলেন না। আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহ রসুলের জন্য কাঁদছে। নবী আমার সালাম ফিরিয়ে দোয়া করে আম্মা জান খাদিজাতুল কুবরাকে বলতে, খাদিজা তুমি আসলে কেমন করে? ও বিবি খাদিজা, কোনো বেঈমান কোনো বেদে তোমায় দেখতে পায় না তো,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা সবার লুকাতে লুকাতে আমি খাদিজা আমি আপনার কাছে এসে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কি খাদিজার উপরে রাজি আছেন? হুজুর আপনি কি খাদিজার উপরে খুশি আছেন? আল্লাহ নবী বললেন, ওগো বিবি খাদিজা, আমি নবী একা খুশি না, স্বয়ং আমার আল্লাহ পাক তোমাকে সালাম জানিয়েছে। খাদিজা, আমার আল্লাহ তোমার উপরে খুশি। যুবকেরা, নওজওয়ানেরা, সেই আম্মা জান খাদিজা, আল্লাহ নবী আম্মা জান খাদিজাতুল কুবরা ঘরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যান। আম্মা জান খাদিজা আস্তে করে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার ঘরে একটু আসবেন, আমি খাদিজা আপনার সাথে দুটো বিদায়ী কথা বলতে চাই। আল্লাহ নবী বললেন, খাদিজা আমি নবী আর সময় পাবো না, ও আমার বিবি খাদিজা, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন কাল সকালবেলা তোমার সাথে আমার দেখা হবে। খাদিজা, খাদিজা আজকে দিনটা বিদায় দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যদি আজকে রাত্রে মারা যান, আমি খাদিজা যদি আজ রাত্রে আমার ইন্তেকাল হয়ে যান, আমি খাদিজা আপনার সাথে আমার আর দেখা হবে না, আপনার সাথে আমার বিদায় কথা বলা হবে না। হুজুর একটু ঘরের ভিতরে আসুন। আল্লাহ নবী আর সইতে পারলেন না, হুজুর আমার থাকতে পারে না। আম্মা জান খাদিজাতুল কুবরা ঘরে চলে গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে চাটার বিছানায় বসতে দিলেন, ঘরে দরজাটা লাগিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, বিবি খাদিজা, ও বিবি খাদিজা তাড়াতাড়ি বলো বিবি, আমি নবী খুব ব্যস্ত। আম্মা জান খাদিজাতুল কুবরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা, আমি খাদিজা, আমি যখন মারা যাব হুজুর আমি ইন্তেকাল হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কাপড় দিয়ে আমি খাদিজা আমার কাপড়টা বানাবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা আমার মনে বড় আশা, হুজুর আমার একটা দাবি হলো, আপনার মাথায় যে পাগড়ি মোবারক, এই পাগড়ি মোবারকটা দিয়ে আমি খাদিজা আমার কাপড়টা বানিয়ে দেবেন। আল্লাহ নবীকে দেবেন। ওগো আমার বিবি খাদিজা, আমার মাথায় একটা পাগড়ি, এই একটা পাগড়ি দিয়ে তোমার কাপড় কোলাবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথায় একটা পাগড়ি না, আপনার 7-7টা পাগড়ি আমি সেলাই করে আমার ঘরেতে আমি মজুদ রেখেছি। আল্লাহ নবী বললেন, বিবি খাদিজা আমার কাপড় দিয়ে তুমি কেন কাপড়টা বানাতে বললে খাদিজা? আম্মা জান খাদিজাতুল কুবরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা আমার শত বিশ্বাস, আপনার মাথার পাগড়ি মোবারকটা দিয়ে যদি আমি খাদিজা আমার কাপড় বানিয়ে দেন, কবর আমার সাথে ভালো ব্যবহার করবে। একটু জোরে হবে না, চিল্লে হবে না।
আল্লাহ নবী বললেন খাদিজা তাহলে আমি নবী আসি আমাকে বিদায় দাও। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, নওজওয়ানেরা, আম্মা জান খাদিজা বললে হুজুর আমার আর একটা দাবি আছে। আল্লাহ নবী বলে খাদিজা তাড়াতাড়ি বলো। আম্মা জান খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা আমার ইন্তেকাল হয়ে যাবে, হাওয়া গোসল দেওয়া, কাপড়ে কাপড় পরানো পরে, আমার জানাজা নামাজটা দেওয়া পরে আমার খাটিয়ায় করে লাশ মোবারক কবরের ধারে নিয়ে যাবে। কবরে আমার লাশটা নামানোর পরে সবাই মাটি দিয়ে চলে যাবে। হুজুর আপনি যেন খাদিজার পাশ থেকে যাবেন না, আমি খাদিজা আমাকে রেখে যেন যাবেন না। আল্লাহ নবী বলে খাদিজা আমি নবী তাহলে আসি আমাকে বিদায় দাও। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার দুটো দাবি মেনে নিলেন। দেখতে বাবা যায় এই দাবি রাখার পরে 2.5 মাস পরে আম্মা জান খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিলেন। আম্মা জানকে গোসল করানো হলো, কাফনে কাপড় পরানো হলো, জানাজার নামাজটা দেওয়া হলো, খাটিয়ায় করে লাশ মোবারক কবরে ধারে নিয়ে যাওয়া হলো, কবরের ভিতরে নামানো হলো। সবাই 3 মুঠো মাটি দিয়ে যে যার মতো চলে যায়। আল্লাহ নবী হুজুর আমার যায় না, হুজুর আমার আম্মা জান খাদিজাতুল কুবরা কবরের পাশে বসে রইলেন। নবী সাহাবারা বর্ণনা করেন কিছুক্ষণ পরে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী আম্মা জান খাদিজাতুল কুবরা কবরের মাটিগুলো সরাতে লাগলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা কবরের মাটিগুলো সরাতে লাগলেন। দেখতে পাওয়া যায় আল্লাহ নবী আম্মা জান খাদিজাতুল কুবরা কবরের উপরে শুয়ে লুটোপুটি খেতে লাগেন। নবী সাহাবারা বর্ণনা করেন দেখতে পাওয়া যায় আল্লাহ নবী আম্মা জান খাদিজাতুল কুবরা কবরের পাশে বসে হাত উঠিয়ে দোয়া করে ফিরে আসেন। নবী সাহাবীরা আল্লাহ নবীকে ধরে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন না। আম্মা জান খাদিজাতুল কুবরা কবরের পাশে বসে রইলেন, দুটো হাত দিয়ে মাটি সরাতে লাগলেন। হুজুর আপনি খাদিজা কবরের উপরে শুয়ে পড়লেন, আপনি দুটো হাত তুলে দোয়া করলেন। আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবারা বাবারা ইন্নি আরা মা লাউ তারাউনা, ও আমার সাহাবারা আমার দেখা তোমাদের দেখা সমান মন আমার করে করবে না। ও আমার সাহাবারা আমার দেখা তোমাদের দেখা সমান মনে করবে না। আমি নবী আমি সামনে যতটা দেখতে পাই, আমি নবী পেছনে ততটা দেখতে পাই, আমি নবী উপরেও যতটা দেখতে পাই, আমি নবী নিচেও ততটা দেখতে পাই। একটু জোরে হবে না? ও আমার সাহাবারা আমি তোমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা কবরের পাশে বসে রইলাম, আমি নবী দেখলাম না। না, খাদিজার কবরটা ছোট হয়ে আছে, খাদিজার কবরটা ছোট হয়ে যাচ্ছে, আমি নবী আর থাকতে পারি না। আমি তোমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা কবরের মাটিগুলো হাত দিয়ে সরাতে লাগলাম। খাদিজার কবর কথা শোনে না, আমি নবী আর থাকতে পারি না। আমি খাদিজার কবরের উপরে শুয়ে পড়লাম, খাদিজার কবর কথা শোনে না। আমি নবী খাদিজার কবরে দাঁড়ে বসে বসে আমার আল্লাহর কাছে দোয়া করছিলাম। আল্লাহ পাক জানিয়ে দিলেন আয় খাদিজার কবর আমার হাবিবের মনে ব্যথা দিও না, আমার হাবিবের মনে দুঃখ দিও না।
এই খাদিজার কবর আমার হাবিবের দোয়ার ওসিলা খাদিজার কবর চওড়া হয়ে যায়। আমি নবী এই আওয়াজটা শুনে আমি দোয়া করে ফিরে এসেছি, জোরে হবে না বাবা? আম্মা জান খাদিজাতুল কুবরা কবরে যদি এই হয় তাহলে আমাদের কি হবে? আল্লাহর বান্দারা, যুবকেরা, নওজওয়ানেরা, ও আল্লাহর বান্দারা, ও মায়েরা, বোনেরা, শুধু অর শুনলে হবে না, স্বামীর মনে যেন দুঃখ দিও না, স্বামীর মনে যেন ব্যথা দিও না, তাহলে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী বললেন যে মা বোনেরা স্বামীর ওপরে কথা বলে ওরা জান্নাতে যাওয়া দূরের কথা, ওরা জান্নাতের ঘেরাটাও পাবে না। তো এখানকার মা বোনরা ভালো বাবা, এরা স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে না। আল্লাহ বান্দারা, ওগো মায়েরা, বোনেরা, আমরা যারা অভাব হয়ে গেলে আমরা সমিতিতে যোগ দেই, আমরা বন্ধন গ্রুপ লোন করি বাবা। এখানে আছে নাই? আছে? আল্লাহ কোথায় ওয়াজ করছে? আল্লাহ আল্লাহর বান্দারা, ওগো মায়েরা, বোনেরা, ভুল আমায় বুঝো না মা, অর্থ যদি কমে যায়, অভাবে যদি হয়ে যায়, আমার আল্লাহর কাছে দোয়া করো, আমার আল্লাহ তোমার দোয়াটুকু কবুল করে নিয়ে আল্লাহ তোমার রুজি বরকত বাড়িয়ে দেবে, জোরে হবে না? আম্মা জান ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন ছোট বাবা। আম্মা জান ফাতেমা একটা ইহুদি মেয়ের সাথে বান্ধবী করেছিলেন, ইহুদি মেয়ের সঙ্গে বন্ধুত্ব করেছে। ইহুদির মেয়েটা বড় হয়ে গেছে, ইহুদি ডেকে বললেন ওগো মেয়ে আমি তোমাকে বিয়ে দিতে চাই। আম্মা যা ফাতেমা তু জোহরা এই কথাটা শুনলেন, ইহুদি মেয়েটা ছুটে ছুটে আম্মা যা ফাতেমার কাছে আসলেন। ও বোন ফাতেমা, ওগো বোন ফাতেমা, আমার আব্বা জান আমার বিয়ের জন্য ভালো একটা পাত্র ঠিক করেছে। ওগো বোন ফাতেমা একটা বার বলো না আমি বিয়ে করব না করব না। আম্মা যা ফাতেমা বললেন ওগো আমার বোন তোমার আব্বা তোমার জন্য পাত্র ঠিক করেছে, তুমি যাও এই বিয়েটা তুমি করে নাও। আম্মা জান ফাতেমা বলার সাথে সাথে ইহুদিন মেয়েটা বলছে বোন ফাতেমা আমার একটা শর্ত আছে, আমার বিয়েতে তোমাকে যেতে হবে, আমার বিয়েতে তুমি যদি যাও তাহলে আমি বিয়ে করব, তাইলে বিয়ে করব না। আম্মা জান ফাতেমা বলেছিলেন ওগো আমার বোন চলে যাও চলে যাও, আমার আব্বা যান আমার আব্বা যান গরিব মানুষ, আমার আব্বা জামা দিতে পারবে না। ওগো আমার বোন চলে যাও চলে যাও, তুমি বিয়েটা করে নাও। ইহুদি কন্যা সন্তান বাড়িতে চলে গেলেন। আব্বা যান আমি বিয়ে করব, তবে শর্ত হলো আমাদের বাড়িতে ফাতেমাকে দাওয়াত করতে হবে। ইহুদি বলছেন মেয়ে ফাতেমাকে দাওয়াত করতে মানে? ফাতেমার আব্বা তো গরিব মানুষ, ভালো জামা পরে আসতে পারবে না, ভালো একটা জিনিস নিয়ে আসতে পারবে না, আমার বাড়ি অনেক বড় বড় মেহমান আসবে, ফাতেমাকে দাওয়াত করতে হবে না। ইহুদির মেয়ে বললেন আব্বা জান ফাতেমাকে দাওয়াত না করলেও আমি বিয়ে করব না। ইহুদি তখন বলেছিলেন চলে যাও চলে যাও, ফাতেমার কাছে চলে যাও, ফাতেমার কাছে গিয়ে বলবে ভালো যেন একটা সুন্দর জামা পরে আমাদের বাড়িতে আসে। ইহুদি মেয়েটা ছুটে ছুটে চলে গেলেন। ওগো বোন ফাতেমা, ও আমার বোন ফাতেমা, আমার আব্বা জান তোমাকে যেতে বলেছেন, তবে আমার আব্বার শর্ত হলো
তুমি একটা ভালো জামা পরে যেও, আমাদের বাড়িতে অনেক বড় বড় লোক আসবে। আম্মা জান ফাতেমা, আম্মা জান ফাতেমা আর থাকতে পারে না, ছুটে ছুটে আব্বার কাছে চলে গেলেন। আব্বা জান, আব্বা জান, আমি ফাতেমা, আমি দাওয়াত খেতে যাব মা, আমি দাওয়াত খেতে যাব। আব্বা জান, আমায় একটা জামা দাও না। আল্লাহ নবী বলে ফাতেমা, একটা বার তাকিয়ে দেখো না মা, আজকে 2 দিন হয়ে গেল আমি পেটে পাথর বেঁধে রেখেছি। ও গামা মা ফাতেমা, আমি তোমার জামা কোথা থেকে কিনে দেব? চলে যাও মা, চলে যাও মা, আমার আল্লাহর কাছে কাঁদো। আমার আল্লাহ যদি চায় তোমার জামাটা এনে দেবে। জোরে হবে না? ইহুদি আম্মা জান ফাতেমা রাসূলের দরবার থেকে কাঁদতে কাঁদতে চলে আসলেন। আম্মা জান ফাতেমা মাগরিবের নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক, আল্লাহ পাক, আমার আব্বা জামা দিতে পারে না, আল্লাহ আপনি আমার উপরে খুশি হয়ে যান, আপনি আমার উপরে রাজি হয়ে যান। আল্লাহ পাক, আমার আব্বা জামা দিতে না পারলো, আপনি আমাকে এমন একটা জামা দেন যে জামাটা পরে গেলে ইহুদির মেয়েরা ওরা যেন আমার আব্বার কলেমা মেনে নেয়। আল্লাহ পাক, আমি ফাতেমা আমায় একটা জামা দাও। ঈশার নামাজ পড়লেন, দোয়া করলেন। আম্মা জান ফাতেমা ফজরের নামাজে পরে দেখতে পাওয়া যায় একজন মানুষ সাদা প্যাকেটটা হাতে নিয়ে টুক 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 করে আম্মা জান হাজার ফাতেমার কাছে চলে গেলেন। ওগো মা ফাতেমা, ওগো মা ফাতেমা, এই জামার প্যাকেটটা নাও মা। আম্মা জান ফাতেমা জামা প্যাকেটটা নিয়ে আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা জান জামার প্যাকেটটা কে পাঠিয়েছেন? আপনি কি আমার জন্য পাঠিয়েছেন? আল্লাহ নবী আম্মা জান ফাতেমা হাত থেকে প্যাকেটটা নিয়ে আল্লাহ নবী খুলে দেখলেন, না না, আম্মা জান ফাতেমাকে বললেন, ও আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা যা গরিব মানুষ, তোমার জামা দিতে পারলো না, তবে আমার আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে আল্লাহ জান্নাত থেকে তোমার জন্য জামা পাঠিয়েছে। জোরে হবে না? আম্মা জান ফাতেমা কার কাছে কেঁদেছে? আম্মা জান ফাতেমা কার কাছে কেঁদেছে? আল্লাহর কাছে। আল্লাহ বান্দারা, ওগো যুবকেরা, ওগো নওজওয়ানেরা, আম্মা জান ফাতেমা ছুটে 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 আল্লাহ নবীর কাছ থেকে বিদায় নিলেন। আম্মা জান ওই জামাটা পরে ইহুদির বাড়িতে যাচ্ছেন। ইহুদির মেয়েরা আম্মা জান ফাতেমাকে দাঁড়িয়ে গেলেন, ও বোন ফাতেমা, ওগো বোন ফাতেমা, এই জামাটা কোন দোকান থেকে কিনেছ? এই দোকানের নামটা কি বলো না? আম্মা জান হাসান ফাতেমা তু জোহরা বলেছিলেন, ও আমার বোনেরা, এই দোকানটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা যদি আমার আব্বার কলেমা মেনে নিতে পারো, আল্লাহ পাক জান্নাত থেকে তোমাদের জন্য জামা পাঠিয়ে দেবে। ও আল্লাহ বান্দারা, কোন আম্মা জান ফাতেমা, আল্লাহ নবী বললেন, ও বেটি ফাতেমা, নামাজে যেন অবহেলা করো না মা, নামাজে যেন টুরুটি করো না মা, কিয়ামতের দিন নবীর বেটি হলো জান্নাত হবে না। ফাতেমা নামাজে যেন অলসতা করো না, নামাজ কাদা করো না, নবীর বেটি হলো জান্নাত হবে না।
আল্লাহ বাংলারা, যুবকেরা, নওজওয়ানেরা, আম্মা জান ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়ে হয়ে গেল। অনেক বড় ঘটনা, আমি ওদিকে যেতে পারবো না। ও আল্লাহ বাংলারা, আম্মা জান ফাতেমা দুটো কলিজার টুকরা দিয়েছেন, একটা নাম হাসান আর একটা নাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা। আম্মা জান ফাতেমাকে বলেন, আম্মা জান, আম্মা জান, আমাকে খেতে দাও মা, আম্মা জান খেতে দাও। আম্মা জান ফাতেমা বললেন, ওগো বাবা হাসান, ওগো বাবা হোসাইন চলে যাও, আমি তোমাকে কোথা থেকে খেতে দেব? তোমার নানা যান গনিমতে মাল দেয় বাবা, ওই লাইনে দাঁড়িয়ে যাও। ইমা হাসান, ইমা হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজনা ছুটে ছুটে মসজিদ নববীতে চলে গেলেন। নানা জানে গনিমতের মাইল মানে লাইনে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী সকলের মাল দেয়, ইমা হাসান ইমা হোসাইনের মাল দেয় না। ইমা হাসান হোসাইনকে ফিরিয়ে দিলেন, গনিমতের মাল দিলেন না। দুই ভাই কাঁদতে কাঁদতে আম্মা জান হযরত ফাতেমার কাছে আসলেন। আব্বা জান, আম্মা জান খেতে দাও মা, ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না, খেতে দাও মা, খেতে দাও। আম্মা জান ফাতেমা আর থাকতে পারে না, দুটো সন্তানকে দুই গালে চড় মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। ইমা হাসান, ইমা হোসাইন দুই ভাই কাঁদতে কাঁদতে চলে গেল। আল্লাহ নবী গনিমতের মাল বন্টন করে ছুটে ছুটে আম্মা জান হযরত ফাতেমার বাড়িতে আসলেন। ওগো মা ফাতেমা, ওগো মা ফাতেমা, আমার ইমা হাসান হোসেন কোথায় মা? আব্বা জান ওরা আমার কাছে কামড় মারছিল, আমি ফাতেমা আমার দুই কলিজার টুকরাকে আমি দুটো চড় মেরেছি, এই রাস্তা দিয়ে কোথায় গেলে জানি না। আল্লাহ নবী বললেন, মা ওদেরকে কেন মেরেছ মা? আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি থাকতে পারি না, আমার কলিজার টুকরাকে কেন মেরেছ? ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী হুজুর আমার কাঁদতে কাঁদতে হুজুর আমার পাহাড়ের উপরে চলে গেলেন। গিয়ে দেখলেন না ইমা হাসান ইমা হোসাইন দুই ভাই পাহাড়ে উপরে লুটুবুটি গান। আল্লাহ নবী গিয়ে দুই নাতু ভাইকে কোলেতে নিলেন। ও বা হাসান, ও নানু ভাই হোসাইন কেঁদো না, দুঃখ নিও না। আল্লাহ নবী কাঁদে, আল্লাহ পাক আমার দুই কলিজার টুকরা আল্লাহ নাকে অনহারে পড়ে আছেন। আল্লাহ পাক আপনি একটু খুশি হয়ে যান, আপনি একটু রাজি হয়ে যান। আম্মা জান ফাতেমা কলিজার টুকরার উপরে আল্লাহ পাক বড় রাজি হয়ে গেলেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল যাও, আমার জান্নাত থেকে খাদ্য নিয়ে আমার হাবিবের কাছে চলে যাও। এই খাদ্যটা দিয়ে বলবে আমার হাবিব যেন খায়, আমার হাবিবে তুই কলিজা টুকরা না তোমার ইমা হাসান হোসাইনের উপরে আমার আল্লাহ বড় রাজি হয়ে গিয়েছে। একটু জোরে হবে না? কার কাছে কেঁদেছে? আল্লাহর কাছে। আমার ভাইয়েরা একবার মহাব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আমার ভাইয়েরা, আমার যুবকেরা, বাবা অভাব হলে আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে কেঁদো, মানুষের কাছে হাত পেতো না, মানুষের কাছে ভিক্ষা নিও না বাবা। আল্লাহকে বলো, আল্লাহ আপনি তো সব পারেন। আল্লাহ বলছেন, বান্দা তোরা যখন আমার কাছে হাত উঠিয়ে কাঁদিস, তো চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ ওই দোয়াটুকু কবুল করে নেই। জোরে হবে না? একটু চিল্লে হবে না?
আল্লাহর বান্দারা, ওগো যুবকেরা, ও জওয়ানেরা, কোন কথা বলছিলাম? দাদা হুজুর পীর কেবলা বললেন, বাবা আমি তিনজন মানুষকে নিয়ে আম্মা জান হাজা খাদিজাতুল কুবরার পাশে যেতে চাই। তাই তো দাদা হুজুর পীর কেবলা আম্মা জান খাদিজাতুল কুবরা কবরের পাশে দাঁড়িয়ে হুজুর আমার দোয়া করেন, পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমার আমিন আমিন করেন। দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, একটা বার চোখটা বন্ধ করে দাও বাবা। আল্লামা হুজুর কেবলা চোখটা বন্ধ করে দিলেন। দাদা হুজুর পীর কেবলা বললেন, ও বাবা বড় মাওলানা, বাবা একটা বার বাবা বলো না, তোমার চোখে কিছু দেখতে পাও? আল্লামা হুজুর কেবলা বললেন, হুজুর আমার চোখে দেখতে পাও আম্মা জান খাদিজাতুল কুবরা কবর থেকে একটা নূরানি আলো আসমানে দিকে চলে গেল। জোরে হবে না? দাদা হুজুর বলে, বাবা আল্লাহ আমার এই দোয়াটাও কবুল করেছে, চলো বাবা আমরা ফিরে যাই। দাদা হুজুর পীর কেবলা বাংলাদেশে জলসা করতে যাচ্ছে। তা বাংলাদেশের মানুষেরা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে দাদা পীরকে একটু দেখার জন্য। দাদা পীর কেবলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে, সবাই একটু দোয়া নেবে। একটা অন্ধ বাচ্চা ছেলে মাকে বলছেন, মা আমাকে একটু নিয়ে যাবে? কোথায় যাবে? আমি একটু দাদা পীরকে দেখতে চাই। মা বলছেন, বাবা ছেলে তুমি দাদা পীরকে দেখতে পাবে না, তোমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে। অন্ধ বাচ্চা ছেলেটা বলছেন, মা দাদা পীরকে আমি দেখতে না পেলেও আল্লাহর ওলি তো আমাকেই দেখতে পাবে। জোরে হবে না? বাবা পৃথিবী সবাই স্বার্থে চলে, বিনা স্বার্থে কে চলে বলো তো? আজকে সেই মার বাপকে আমরা বুড়ো আর বুড়ি বানিয়েছি। বাবা হজ করেছো, নামাজ পড়েছো, রোজা করেছো, ওই বুড়ো বাপ আর মা যদি তোমার উপরে খুশি না থাকে, তোমার নামাজ হজ দেখা সব লেট হয়ে গেল। আল্লাহ বান্দারা, ওগো যুবকেরা, জওয়ানেরা, অন্ধ বাচ্চা ছেলেটাকে নিয়ে সকলের পিছনে দাঁড়িয়ে আছেন আল্লাহর ওলি। সকলে হাতে হাত দিয়ে ওই অন্ধ বাচ্চা ছেলেটার কাছে গিয়ে বললেন, বাবা ছেলে কাকে দেখবে বাবা? অন্ধ বাচ্চা ছেলেটা বললেন, আপনি সরে যান, আপনি পিছিয়ে যান, আল্লাহর ওলিকে আমার কাছে আসতে দেন। জোরে হবে না? দাদা হুজুর অবাক হয়ে গেল, এই বাচ্চা ছেলেকে আমার চিনতে পারে না, এ কি আমায় দেখতে পায় না? দাদা হুজুর পীর কেবলা তাকিয়ে দেখলেন বাচ্চা ছেলেটার চোখ দুটো অন্ধ হয়ে গেছে। আল্লাহর ওলি আর থাকতে পারে না। হুজুর আমার দুটো হাত উঠিয়ে দোয়া করেন, আল্লাহ পাক আমি আবু বকর আমি আমার জন্য দোয়া করি না। এই বাচ্চা ছেলেটা আমার দেখার বড় আশা, আল্লাহ আবু বকরের দোয়া কবুল করে নিয়ে আবু বকরের আশা পূরণ করো। আবু বকরের দোয়া কবুল করে নিয়ে এই বাচ্চা ছেলেটা চোখ দুটো ভালো করে দেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার দোয়া করে গালে থুতু মোবারকটা নিয়ে দুই চোখের ওপরে বুলিয়ে দিলেন। আমার আল্লাহ পাক চোখ দুটো ভালো করে দিলেন। দাদা হুজুর কার ভালোবেসেছে? আল্লাহর বান্দারা, ওগো যুবকেরা, ও নওজওয়ানেরা, ভুল আমায় বুঝবেন না বাবা। আল্লাহর বান্দা, যে বান্দা আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ সেই বান্দারই হয়ে যায়। জোরে হবে না? আল্লাহ নবী 20 সফর হুজুর আমার চলতে পারে না, হুজুর আমার হাঁটতে পারে না। মসজিদ নববীতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিয়েছেন। আল্লাহ নবী সাহাবারা সকলে মসজিদে এসেছেন, আল্লাহ নবী মসজিদে আসতে পারে না। সকলে মসজিদে এসেছেন,
আল্লাহ নবী মসজিদে আসতে পারে না। অসুবিধা হচ্ছে কি বাবা? অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? তকবীর দেন তো, নারাই তকবীর। একটু আসতে বলেন, নারাই তকবীর। আলহামদুলিল্লাহ। বাবা 11:30 না 1:30 বেজে গেছে। হ্যাঁ 1:30 বেজে গেছে, আমি 11:30 বাজে এখন। হ্যাঁ আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, মসজিদ নববীতে আজান হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবারা সকলে মসজিদে চলে গেছেন। আল্লাহ নবী মসজিদে যেতে পারলেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রসুলের ঘরের ভিতরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ নববী থেকে আপনি যাবেন না? আল্লাহ নবী বললেন, বাবা আব্বাস, বাবা আলী, আমি নবী দাঁড়াতে পারি না, আমি নবী হাঁটতে পারি না। বাবা আমার হাত দুটি ধরে নিয়ে একটু মসজিদ নববীতে নিয়ে চলো, আমি নবী শেষ দুটো কথা শোনাতে চাই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুটো হাত মোবারক ধরে নিয়ে যাচ্ছেন। আল্লাহ নবীর পা গুলো নিংড়ে যায়, সোজা হয়ে পড়ে না। আল্লাহ নবী মসজিদ নববীতে গিয়ে হুজুর আমার বসে বসে জামাতের ইমামতি করেছিলেন। জোরে হবে না? একটু মন খুলে হবে না? আল্লাহ নবী সাহাবাদের ডেকে বললেন, ও আমার সাহাবারা, বাবারা, বাবারা বসে যাও বাবা, বসে যাও বাবা, আমি দুটো কথা শোনাতে চাই। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, আমার 63টা বছর হতে যায়, আমি মনে হয় আর বাঁচব না, আমি দুনিয়া থেকে বিদায় নেব। তবে সত্য হলো বাবা, তোমরা আমাকে মাফ করে দিও। বাবা তোমরা আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ নবী সাহাবারা, হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি কথা বলছেন? আপনি আমাদের থেকে বিদায় নেবেন, আমরা কাকে নবী বলে ডাকবো? কার সাথে জিহাদে যাব? আমি আবু বকর, কে আমাকে আবু বকর বলে ডাকবে? আল্লাহ রাসূল, বাবা আবু বকর কাঁদলে হবে না বাবা, আল্লাহ যত নবী রসুলকে পাঠিয়েছেন সবাই একা করে চলে গেছেন, তোমার নবী যেতে হবে, এটা কোনো নতুন ঘটনা না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুর আবার দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি হুজুর আপনি আমাদের মাফ করে দেবেন, আপনি আমাদের ক্ষমা করে দেবেন। আল্লাহ নবী সাহাবারা সকলে বসে আছেন, একজন সাহাবা দাঁড়িয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকলে আপনার ক্ষমা করতে পারেন, মাফ করে দিতে পারেন, তবে আমি সাদ ইবনে ওয়াকাস আপনাকে ক্ষমা করব না। কেন বাবা? হুজুর আপনি জিহাদের মাঠে যাচ্ছিলেন, আপনি যে উটের উপরে বসেছিলেন, আপনার চাবুকটা উটকে মারতে গিয়েছিলেন, ওই চাবুকটা উটের গায়ে না লেগে আমার পিঠ মোবারকে লেগে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাদ ইবনে ওয়াকাস ওই চাবুকের আঘাতটা মারতে চাই। আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, এ ভাই সাহাব আমাকে মার, আমাকে মার, তবে আমার নবীকে মারার কথা বলো না। আমার নবীর আব্বা না, আমার নবীর মা না, আমি আবু বকর আমার জীবনটা দিয়ে দিলাম, আমাকে মারো। হযরত সাদ বললেন, না না না, আমি তোমাকে চিনতে পারি না। হযরত ওমর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, ওগো ভাই সাদ আমাকে মারো, আমাকে মারো, তবে নবীকে মারার কথা বলো না। হযরত সাদ ইবনে ওয়াকাস বললেন, না না, নবী আমাকে মেরেছেন, আমি নবীকে মারতে যাই। আল্লাহ নবী বললেন, ও বাবা আনাস চলে যাও বাবা, আমার
ফাতেমা বাড়ি চলে যাও। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। আম্মা জান ফাতেমাকে বললেন, ওগো মা ফাতেমা, তোমার আব্বা জান চাবুকটা দিতে বলেছেন। আম্মা জান ফাতেমা অবাক হয়ে গেলেন, আমার আব্বা দাঁড়াতে পারে না, আমার আব্বা বসতে পারে না, আমার আব্বা চাবুক নিয়ে কাকে মারবে? হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, মা তোমার আব্বা কাউকে মারবে না, তোমার আব্বার গায়ে হযরত সাদ ইবনে আক্কাস চাবুকের আঘাতটা মারতে চায়। আম্মা জান ফাতেমা কেঁদে ফেললেন, এ নবী সাবানাস, আমার আব্বাকে মারার কথা বলো না। আমার মা খাদিজাতুল কুবরা যেদিন দুনিয়া থেকে বিদায় নেবে, সেদিন দুনিয়া থেকে চলে যাবে, আমার মা তো কান্না কাঁদে। আমি ফাতেমা জিজ্ঞাসা করলাম, মা কেন কাঁদো মা, বলো না। আমার মা খাদিজা বলেছিলেন, ও মেয়ে ফাতেমা, আমি খাদিজা, আমি খাদিজা, তোমার আব্বা যান মক্কার মাটিতে দিনের দাওয়াত দিতে চলে গেল। বেঈমান বেদিনেরা তোমার আব্বার গায়ে কত পাথর মারে, ওরা তোমার আব্বার গায়ে তত খুতু মোবারক মারে, ওরা তোমার আব্বা রক্তগুলো ঝরিয়ে দেয়, খুনগুলো ঝরিয়ে দেয়। বাড়িতে এসে একবার খাদিজা খাদিজা বলার সাথে সাথে আমি তোমার আব্বা সেবায় মশগুল হয়ে যেতাম। ওগো বেটি ফাতেমা, আমি খাদিজা মারা যাব, আমি ইন্তেকাল হয়ে যাব, তোমার আব্বাকে কে দেখভাল করবে মা? আম্মা জান হযরত ফাতেমা বলেছিলেন, ওগো মা কেঁদো না মা, কষ্ট নিও না মা, আমি ফাতেমা, আমি কথা দিলাম আমি যতদিন বেঁচে থাকবো আমার আব্বা জানের মা হয়ে থাকবো, জোরে হবে না। নবী সাহেব আনাস, আমার আব্বাকে মারার কথা বলো না, আমার ইমাম হাসান হুসাইনকে দিয়ে দিলাম, আমার ইমাম হাসান হুসাইনকে মারতে বলো, ওরা যেন আমার আব্বার গায়ে না মারে। আমি ফাতেমা এতটুকু কষ্ট সহ্য করতে পারবো না। নবী সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু চাবুকটা নিয়ে আল্লাহ রসুলের কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি চাবুকটা নিয়ে এসেছি। আল্লাহ নবী বললেন, ওগো বাবা সাদ, আমাকে মারো বাবা, আমার ওপরে প্রতিশোধ নিয়ে নাও। হযরত সাদ ইবনে আক্কাস রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি জামাটা খুলে ফেলুন, আমি জামার উপর দিয়ে মারব না, হুজুর আপনি জামা খুলে ফেলুন। আল্লাহ নবী বললেন, বাবা সাদ, আমার নুরানি বদনটা আমি কাউকে দেখাই না বাবা, তুমি আমার জামার উপর দিয়ে মারো। হযরত সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জামার উপর দিয়ে মারতে পারবো না। আল্লাহ নবী জামাটা খুলে ফেললেন। হযরত সাদ ইবনে আক্কাস চাবুকটা নিয়ে হেঁটে যান। আল্লাহ নবী সাহাবারা অনেকে বেহুশ হয়ে পড়ে গেলেন। ও আল্লাহর বান্দারা, হযরত সাদ ইবনে আক্কাস ছুটে ছুটে গিয়ে আল্লাহ নবীকে জড়িয়ে ধরে পিঠ মোবারকে চুমা দিতে থাকে। জোরে হবে না, আরো জোরে হবে না। আল্লাহ নবী বললেন, বাবা সাদ, মারো বাবা, মারো বাবা, মারো বাবা, মারো বাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে মারতে চাই না, আপনার পিঠ মোবারকে মোহরের নবুয়াতটা লাগানো ছিল। ইয়া রাসূলুল্লাহ, ওই মোহরের নবুয়াতে আমার চুমা দিয়ে
আমার কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে। এরপরও যদি সাতকে জাহান্নামে যেতে হয়, হুজুর আমার কোনো কষ্ট না, হুজুর আমার কোনো দুঃখ না। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাদ, তুমি তোমার নবী পাকের মোহরের নবুয়াতে চুমা দিয়েছ, আমার আল্লাহ পাক তোমার জন্য দয়া জান্নাত রেখেছে। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, সেই আল্লাহকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে। আমার ভাইয়েরা, দেখতে দেখতে বাবা 2 ঘন্টা হয়ে যাচ্ছে, বিদায় নেব। হুজুর কালে এসে গেছে, আসলেই আমি ছেড়ে দেব। বাবা ফজিলত নয় ভাই, আল্লাহকে ভালোবাসো, নবীকে মহব্বত করো, আব্বা মা যারা বেঁচে আছে ওদেরকে খেদমত করো। বাবা বাবা মরণের আগে একটু পীর ধরে মরো বাবা। কেন? যার পীর নেই তার পীর কে জানো তো? তার পীর শয়তান বলো বাবা। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, যারা বলে নবী হায়াতুন নবী না, নবী জিন্দা নবী না, পীরেরা সব মরে কবরে ভূত হয়ে গেছে বাবা, এদের অবস্থা কি হয় বুঝতে পারছো তো? আলহামদুলিল্লাহ, আমার পরে যিনি আখিরি দোয়া করবেন, হুজুর কেবল এসে গেছেন বাবা, এখনই স্টেজে আসবেন। কেন? 2 ঘন্টা হয়ে গেছে, হুজুর কেবল আসলে আমি ছেড়ে দেব। আপনারা খুশি না বেজার? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু আসতে বলো, নারায়ে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদুজ জামান, মাসলাকে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আমার নওজওয়ানেরা, সে আল্লাহকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে। আজ আমি ছেড়েছিলাম কোথায়, মনে আছো? মনে আছে তো? কোথায় বলো তো? উহুদের ময়দানে হযরত আমির হামজা হুজুরকে শহীদ করেছেন। এখনো সে মসজিদ আকসা দখল করতে যেতে হবে, যাওয়া হয়নি বাবা। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনাকে আগে যেতে দেওয়া যাবে না। ওরা আপনার চাচা আমির হামজাকে শহীদ করেছেন। আল্লাহ নবী আমির হামজা রাদিয়াল্লাহু আনহু চেহারাটা দেখে কেঁদে ফেললেন। ওগো আমার সাহাবারা, আমার চাচার লাশ আমি উহুদের ময়দানে দাফন দেব না, আমার চাচার লাশটাকে নিয়ে যাব। আল্লাহ নবী দেখলে কোথা থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসে। নবী আমার উহুদ পাহাড়ের দিকে এগিয়ে গেলেন। হুজুর আবার দেখলেন না, না কান্না পাওয়া অন্য কোথা থেকে ভেসে আসে না, উহুদের ময়দান থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচাকে যদি উহুদের ময়দান থেকে নিয়ে যান, আমি উহুদ পাহাড় আর উহুদে থাকবো না। কি ভালোবেসেছেন হুজুর, আপনার চাচাকে উহুদের ময়দান থেকে নিয়ে যাবেন না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, আমার চাচার লাশটা উহুদের ময়দানে দাফন দিয়ে দাও। আল্লাহ বান্দারা, নবী আমার বসে আছেন। মদিনার একজন রমণী ছুটে ছুটে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কে মা বলো না? মদিনার রমণী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য কেউ না, আমি হলাম হানজালার বিবি, আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বললেন, ওগো হানজালার বিবি, তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। হযরত হানজালা হুজুর বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী শহীদ হয়েছেন, আমার কোনো দুঃখ না, আমার কোনো কষ্ট না, কেননা কিয়ামতের দিনে আমি শহীদের বিবি হয়ে উঠবো, জোরে হবে না?
তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে যারা শহীদ হয়ে গিয়েছেন, শহীদের লাশ তো গোসল দেওয়া হয় না, শহীদের লাশ বিনা গোসলে দাফন দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে যেন বিনা গোসলে দাফন দেবেন না, আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। হুজুর, আমার স্বামীকে যেন বিনা গোসলে দাফন দেবেন না, আমার স্বামীকে একটু গোসল করিয়ে নেবেন। আল্লাহ নবী সাহাবাদের ডাকলেন, ওগো আমার সাহাবারা, চলে যাও, চলে যাও, আমার হানজালাকে আমার কাছে নিয়ে এসো। আল্লাহ নবী সাহাবারা তন্ন তন্ন করে খুঁজলেন, হানজালাকে হুজুরকে পেলেন না। আল্লাহ নবী সাহাবারা এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালা হুজুরের দেহটা পাওয়া যায় না, হানজালাকে পাওয়া যায় না, আমার আল্লাহ পাক থাকতে পারে না। ফেরেশতা জিবরাইলকে ডাকলেন, ওগো ফেরেশতা জিবরাইল, যাও আমার হাবিবকে জানিয়ে দাও, আমার দোস্তকে জানিয়ে দাও, হানজালাকে পাওয়া যাবে না। হানজালার উপরে আমি আল্লাহ এত রাজি হয়ে গিয়েছি, আমি আল্লাহ এত খুশি হয়ে গিয়েছি, আমার হানজালাকে নিয়ে আমার আরশ মহল্লা জান্নাতে পানি দ্বারা গোসল দেওয়া হয়। তাহলে হানজালা হুজুর কার ভালোবেসেছে? আল্লাহ রসুলকে ভালোবেসেছে। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, সে আল্লাহকে ভালোবাসুন, নবীকে মহাব্বত করুন বাবা। কবর কিয়ামতকে বিশ্বাস করুন, জীবন পরিবর্তন হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, নবীকে ভালোবাসুন বাবা, আল্লাহকে ভালোবাসুন। ও আল্লাহ বান্দারা, ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে কত ভালোবেসেছেন। আল্লাহ নবী বললে, বা সাহাবারা, এই যে শুয়াছে বাবা, এনাকে চিনতে পারছ? ইনি অন্য কেউ না, ইনি হলেন আমার সাহাবা, ইনি হলেন আমার সাহাবা। এরা আব্বা যার কলেমা পড়েনি, এরা আম্মা যার কলেমা পড়েনি। আল্লাহ বান্দারা, ও যুবকেরা, আল্লাহ নবী কেঁদে ফেললেন। সাহাবারা উহুদের ময়দানে আমার সাহাবারাকে এরা এত কষ্ট দিয়ে মেরেছেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, এই সে আমার মুসাব, এই মুসাবের আম্মা যান বিদেশ থেকে কাপড় এনে পরাতেন, বিদেশ থেকে খাদ্য এনে খাওয়াতেন। তবে আমার এই মুসাব গভীর রাত্রে আমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিল, ঘরে পাশ দিয়ে যেতে যেতে আমি নবী আমার কোরআনের আওয়াজ মুসাবের কানে এত ভালো লেগেছিল, ওই মুসাব ছুটে ছুটে গিয়ে আল্লাহ নবীর কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে হবে না? আল্লাহ রসুল কলেমা পড়, আল্লাহ রসুল কোরআন পড়তেন, আর আবু জাহাল দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন। আবু জাহালের সঙ্গীরা তারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আমার নওজওয়ানেরা, সে আল্লাহকে ভালোবাসুন বাবা। কোরআন যদি পড়তে না পারেন বাবা, যদি বয়স শেষ হয়ে যায়, কোরআন যদি পড়তে আর না পারেন, একটা কোরআন সুন্দর দাম থেকে কিনে নিয়ে আসবেন। নিয়ে আপনি ফজরের নামাজ, মাগরিবের নামাজটা পড়ে আল্লাহর কোরআনটা নিয়ে শাহাদাত আঙুলটা বুলাবেন। আল্লাহ চাইলে আপনার আমল নামাতে আল্লাহ সওয়াব ভরপুর করে দেবে। জোরে হবে না? আমার ভাইয়েরা, বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ আমলটা করবে, বেশি বেশি করে বাবা একটু দরুদ পড়বে।